হ্যালো সবাইকে, আমি টুসি। এটি আমার ফার্স্ট ব্লগ। সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগতম। চলো তোমাদের সাথে আমি আমার রবিবার একটি গল্প শেয়ার করি। প্রথমেই ঘুম থেকে উঠে আমি ছাদে ঘুরতে চলে এলাম। এসে দেখি বাবার পোষা মুরগিগুলো ছাদে ঘোরাঘুরি করছে ও তারা নিজেদের খাবার খাচ্ছে। আজকে রবিবার বলে কথা, আর তার উপর ছোটোবেলা থেকে আমাদের নিজেদের কাজ নিজেদের করার অভ্যাস রাখা উচিত। তাই বেশি দেরি না করে ব্রাশ করে নিজের খাবার খেয়ে নিয়ে নিজের জামাগুলো কেচে ছাদে মেলে দিই। এরপরে স্নান করে নিলাম, তারপর রেডি হয়ে ঠাকুর পূজাটা দিয়ে দিলাম। এরপর রবিবার না, নিজের যত্ন নেওয়ার দিন। আর এটা তো প্রতিদিনেরই কাজ, একটু স্কিন কেয়ার করা। স্কিন কেয়ার বলতে তেমন কিছু না, একটু টোনার, একটু ময়শ্চারাইজার আর একটু লিপ বাম, যেটা প্রায় সবাই করে থাকে। তারপর দেখি আমার এসব ঢং করতে করতে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তাই আর বেশি দেরি না করে ব্যাগ গুছিয়ে আমি মাকে বলে রাস্তায় বেরিয়ে পড়ি ড্রয়িং ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে। বেরিয়ে দেখি রাস্তার সামনে কুকুরগুলো এত চিল্লাচিল্লি করছে। প্রথমে তো আমি একটু ভয়ে দাঁড়িয়ে গেলাম, তারপর ওরা একটু সরে যাওয়ায় আমিও হাঁটতে শুরু করি। এসে দেখি পুকুর ধারে কি সুন্দর হাঁসগুলো খেলাও করছে। এইসব দৃশ্যগুলো দেখতেও বেশ সুন্দর। আর হাত ব্রাশটা এসে আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করতে থাকি, কারণ সে ফোনও তুলছে না আর আসতেও দেরি করছে। এরপরে সে আসছে না দেখে আমি বিরক্ত হয়ে চলে এলাম ড্রয়িং ক্লাসে। এসে দেখি স্যারও চলে এসছে। এরপর আমি স্যারের কাছ দিয়ে নিজের কাজটা চেয়ে নিয়ে নিজের কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে আমি আমার বন্ধু বান্ধবীদের সাথে, ছোটো ভাইদের সাথে একটু মজা করে নিই, একটু গল্প করে নিই। এরপর স্যারকে আমি আমার খাতাটা কারেকশন করে নিয়ে এরপর আমার ড্রয়িং ক্লাস ছুটে আমি বাইরে বেরিয়ে আসি। ঠিক ছুটি না, আমি ছুটি নিয়েই চলে এসেছি, কারণ আজকে আমার ডক্টর দেখাতে যাওয়ার কথা আছে। বাইরে এসে জানালা দিয়ে আমি আমার বান্ধবীকে টাটা বলে চলে আসি। ওর একটু মন খারাপ হচ্ছিলো যদিও বা, কারণ আমরা একসাথে ড্রয়িংয়ে যাই আবার একসাথেই বাড়িতে আসি। এরপর আমি বাড়ির দিকে চলে আসি। বাড়িতে চলে এসে আমি রেডি হয়ে নিলাম। এরপর আমার মা আমাকে ভাত খাইয়ে দিয়েছিল। তোমাদেরও কাদের কাদের মা তোমাদের এখনও ভাত খাইয়ে দেয় অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর মা আর আমি দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়ি। ভ্যানে উঠে গিয়েছি মা আর আমি 14 নম্বরে যাওয়ার জন্য। ভ্যানে বসে আশেপাশে দেখতে দেখতে মায়ের সাথে অনেক বকবক ও গল্প করে নিয়েছি। লাস্টে 14 নম্বরে চলে আসায় ভ্যান থেকে নেমে কাকুর ভাড়াটা দিয়ে আমি আর মা রোড পেরিয়ে নিই। রোড পেরিয়েই দেখি বাসও চলে এসেছে, তাই মা আর আমি বাসে উঠে পড়ি। কিছুটা পথ গিয়েই জানলার ধারে বসে আমি বাইরে বড় বড় মাঠ ও গাছপালা দেখতে দেখতে চলে এসেছিলাম সরিষাতে। আবারও মাকে নিয়ে রাস্তা পেরিয়ে টোটো ধরে নিয়েছিলাম মন্দির তলায় যাওয়ার উদ্দেশ্যে। দুজন মিলে টোটোতে বসে অনেক গল্প করি আশেপাশে সুন্দর পরিবেশ নিয়ে। গল্প করতে করতে আমরা মন্দির তলাতে চলে আসি ও টোটো দিয়ে নেমে যাই কাকুর ভাড়া মিটিয়ে। মা আর আমি হাঁটতে হাঁটতে দেখি এখানে অনেকে ধান শুকাতে দিচ্ছে, তাই মা আর আমি বলছি আগে যখন আমাদেরও চাষ হতো এরকম ধান শুকাতে দেওয়া হতো। এসব পুরানো গল্প নিয়ে আলোচনা করতে করতে ডাক্তার দেখাতে চলে এসেছিলাম। অনেক ভিড় থাকায় আমার ডাক্তার দেখাতে দেখাতে সন্ধে হয়ে গিয়েছিল। ডাক্তার কাকু না থাকায় আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। ডাক্তার দেখানো শেষ হতেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।